8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ, কোনো মুসলিম যদি তওবা করার পরেও বড় শিরকের গুনাহ করে এরপর আবার তওবা করে তাহলে কি আল্লাহ তওবা কবুল করবেন? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? আর শিরক থেকে বাঁচার উপায় কি জানার উপকৃত? শিরক থেকে বাঁচার উপায় তবে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার শরীরে আর কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, এতে থেকে রক্ষার উপায় কি? যে আপনার শরীরটাকে ধুয়ে গোসল করে নেন, আপনার কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে নেন। হ্যাঁ, তো শিরক হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, অপবিত্রতা। আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন। এক আল্লাহর ইবাদত করবেন, সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করবেন, তৌহিদের বাস্তবায়ন করবেন, আর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করবেন। তো একজন মানুষ যদি বারবার শিরক করে বা বারবার কোনো গুনাহ করে তো তওবা কবুল হবে কি না, এর লক্ষণটা খারাপ। যে হতে পারে তওবা নসিব হবে, লক্ষণ খারাপ, কিন্তু তওবা কবুল হবে না এই কথা বলা যাবে না। একাধিকবার ভুল করার পরে, অন্যায় করার পরেও তওবা কবুল হতে পারে। সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, কুফরি। একাধিকবার কেউ কুফরি করলো আর আবার তওবা নসিব হলে হতে পারে। সাহাবায়ে কেরামদের আমলে এমনটা হয়েছে বাস্তবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন, আর তারপরে মোরতাদ হয়েছে, তারপরে আবার ইসলাম ফিরে এসছে, আর তাদের জীবনীতে রয়েছে কিছু কিছু এমন সাহাবী রয়েছে যে হাসানা ইসলাম, তারপরে তার সুন্দর ইসলাম হয়ে গেছে। জি, এই ঘটনা আছে, সালাফদের মাঝে এরকম মেলা ঘটনা আছে, তো বাস্তবেও আছে।